ওই দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। কেমন হবে? আল্লাহ বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে যত ভূমিকম্প হইল, শুনলাম বিল্ডিং ধসে পড়ে গেল, বাড়িঘর শেষ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত শুনি নাই যে কখনো পাহাড় ভেঙে চুরে খানখান হয়ে গেছে, পাহাড়ের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, ওই দিনের প্রকম্পিত ভূমিকম্পটা এত জোরে হবে, এমন ভয়াবহ রূপ ধারণ করবে, পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, কোনো পাহাড় আর স্থির থাকতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলে, হে মানুষ, তোমাদের অবস্থা কেমন হবে জানো? ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলেন, এ গোলাম, ইসরাফিলের আওয়াজটা তো বিকট হবে, এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আওয়াজের সাথে সাথে মানুষের চোখগুলা অন্ধ হয়ে যাবে, ছানা পড়ে যাবে, কোনো মানুষ চোখে দেখবে না। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, দেখবি বা কেমনে? চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, আলো দিতে পারবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষগুলা পালানোর জন্য চেষ্টা করবে, ভেগে যাওয়ার জন্য চেষ্টা করবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, আর বলবে পালানোর জায়গা নাই, ভেগে যাওয়ারও সুযোগ নাই। কারণ হলো, যেখানেই যাই সেখানেই একই হালাত। কি ভয় লাগে? কথা বলো, ভয় লাগেনি? কার ভয়? ইসরাফিলের ফুৎকারের এই আওয়াজটাকে ভয় করা মানে কারে ভয় করা? আরে কথার কথা, মনে করেন এই ইসরাফিলের ফুৎকার যদি এখন শুরু হয়ে যায়, কিয়ামত কখন হবে কেউ জানেন না। আমরা তো মনে করি আমাদের যুগ পার হবে, এরপরে ছেলে সন্তানের জীবন যাবে, ভবিষ্যৎ প্রজন্মে আসবে, কিয়ামত হইতে এখনো দেরি আছে। আল্লাহ চাইলে তো এখনো ইসরাফিলকে ফুৎকার দেওয়ার জন্য অনুমতি দিতে পারে। কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নেই। কথা বুঝতে কষ্ট হচ্ছে? মুরব্বী বাবাজিরা, আপনাদের কি কষ্ট হয়নি? উঠবেন না, কিন্তু মুরব্বীদের একটা দোষ আছে, বয়ানের মাঝে মাঝে উঠে যায়, এ উঠলে খবর আছে। এখন কথার কথা, ইসরাফিলের ফুৎকার তো বিকট হবে, ভয়ঙ্কর হবে, ওইটা বাদ দিলাম। মনে করেন এই মাহফিলের মাঝখানে একটা বোম বাস্ট করা দিলে কি এখানে কেউ থাকবে? কেন থাকবে না? নিজের জীবন রক্ষা করার জন্য মানুষ আতঙ্কিত হয়ে যাবে, দৌড় মারবে, পালানোর চেষ্টা করবে। না জানি ওই কলেজ মাঠে গেলে একটু নিস্তার পাওয়া যায়, একটু মনে হয় ভালো থাকবো, হেফাজতে থাকবো, দৌড় মাইরা শুধু কলেজ গেটের মধ্যে ঢুকলেই সে নিরাপদ। কিন্তু আল্লাহ বলেন, ইয়াকুলুল ইনসান ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষগুলা সেদিন এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, পালাইতে চাইবে, কিন্তু যেখানে